আমি আজকে এমন একটা পিঠে বানিয়েছি, শুধু খেতেই নয়, এত সুন্দর দেখতে, যেন শোকেসে সাজিয়ে রাখি। তো এই পিঠেটি বানানোর জন্য 1 বাটি সুজি হালকা করে নেড়ে নিয়ে 2 বাটি জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, কারণ পিঠেটা তবেই গিয়ে ভালো হবে। এবং এরপরে আমি নারকেলের গুড় দিয়ে ছাই বানিয়ে নিয়েছি পিঠের পুরের জন্য। পিঠের কালার করার জন্য আমি একটা বিট ছুলে নিয়েছি, ছুলে নিগড়ে রস বার করে সেটাকে আমি ছেঁকে নিয়েছি। দেখুন, এটা আমি ভিডিওতে দেখাই না। তো এরপর আমি ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে হাতে গোল করে ঘুরিয়ে মানে খিলি বানাতে হবে। খিলিটা এমন বানাতে হবে যে মোটাও নয় এবং পাতলাও নয়। তো এর মধ্যে এবার অল্প করে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, কারণ যাতে না পুরটা বেরিয়ে আসে। এবার ভালো করে পিঠের সাইজের মানে আপেলের সাইজের গোল করে ঘুরিয়ে নিচ্ছি। তো গোল করা হয়ে গেছে। এবার আমি পিঠের সামনে একটা আঙুল দিয়ে টোপার মতো করে দিচ্ছি, ওখানে লবঙ্গ দিয়ে একটা বোটা তৈরি করে দিচ্ছি, কারণ সুন্দর লাগার জন্য। তো দেখুন, এবার বিটের যে রসটা করা ছিল সেটা আমি ব্রাশ দিয়ে ধীরে ধীরে লাগিয়ে দেব, কারণ ধীরে ধীরে তো দিতেই হবে। দু সাইডটায় হালকা কালার থাকবে আর মাঝখানটা রং হবে, মানে আপেলের যে কালার হয়। দেখুন, আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে না? দেখুন, আমি এইভাবে সবগুলো আপেল তৈরি করে নিয়েছি। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যি খেতে নয়, শোপিসে সাজিয়ে রাখি দেখার জন্য। তো পিঠেগুলো ভাপানোর জন্য আমি কড়াই জল ফুটিয়ে নিয়েছি, একটা ঝাড়াতে পিঠেগুলো বসিয়ে ভাপতে দিয়ে দিচ্ছি। তো পিঠেগুলো ভাপতে 5 থেকে 10 মিনিট লাগবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি পিঠেটা খুলে, ঢাকনাটা খুলে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, তো পিঠেগুলো আমার ঠান্ডা হয়ে কালারটা কেমন ডিপ হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, শুধু সুন্দর নয়, এত সফট। দেখুন, বুড়ো থেকে বাচ্চা থেকে কারোরই খেতে অসুবিধা হবে না, যেমন স্বাদ তেমনি সফট, অপূর্ব সুন্দর। এই প্রথম আমি বানিয়েছি, বিশ্বাস করুন, একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।